नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के बानाबो गरमे ठंडा ठंडा मास्कमेलन बा खरबुजा मिल्कशेक। एटा बानानो खूबई सहज, आपनारा भिडियोटा सम्पूर्ण देखुन। मास्कमेलन मिल्कशेकेर रेसिपि आपनादेर जोदि भालो लेगे थाके ताहले आपनाराओ बाड़ीते बानिये देखते पारेन। एई मिल्कशेक बाच्चा थेके बड़ो सकलेई भीषण पछंद करबे। ताहले आसुन शुरू करा जाक आमार आजकेर रेसिपिटी। मास्कमेलन मिल्कशेक बानानोर जोन्नो आमी एकटा मास्कमेलन नियेछि। एटा दिये आमी मिल्कशेकटा बानाबो। प्रथमे एकटा छुरिर साहाज्ये एई मास्कमेलनटाके दु भाग करे केटे निচ্ছি। देखुन मास्कमेलनेर भेतरटा ठीक एई रकम देखते। भेतरेर माझखाने किछु बीज आछे, सेगुलो एकटा चामचेर साहाज्ये बेर करे बाद दिये देब। बीजटा बेश भालोभाবে बेर करे नेওয়া হয়ে গেছে। এরপর চামচের সাহায্যে বাকি যে ভেতরে শাঁসওয়ালা অংশটা আছে সেটা এই রকম ভাবে স্কুপ করে করে তুলে নেব। যতটা শাঁস আছে ততটাই এইভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি। বাকি পেছনে যে শক্ত খোসার মতো অংশটা আছে সেটা ফেলে দেব। পুরো মাস্কমেলন বা খরবুজটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন পেছনের খোসাটা ঠিক এরকম হবে, এটা ফেলে দেব। এবার মাস্কমেলনের জুসটা বানাবো, তাই মিক্সির মিডিয়াম সাইজের জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে সব মাস্কমেলনের টুকরোগুলো নিয়ে নেব। জুসটা বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মাস্কমেলনের জুসটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই জুসটা দেখুন কতটা গাঢ় হয়। এটা আপনারা শুধু জুস বানিয়েও খেতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি জুসটা সাইডে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপ জল গরম হতে দিয়েছি। আর এখানে নিয়েছি সাবুদানা। আমরা সকলে জানি যে সাবুদানা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আমি বড় চামচে 4 টেবিল চামচ বড় সাইজের সাবুদানা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বেশ বড় বড় হয়ে ফুলে গেছে। দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সাবুদানাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। মোটামুটি মিনিট 10 সময় ধরে সাবুদানাটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাবুদানাটা। মিনিট 10 সময় ধরে সাবুটাকে জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সাবুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে সাবুটাকে তুলে নেব, তাই একটা বড় ছাকনার মধ্যে আমি সাবুটাকে ঢেলে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পর সাবুটা দেখতে দেখুন ঠিক এই রকম হয়েছে। সাবুটা ঠান্ডা হলে একটার গায়ে একটা লেগে যাবে, তাই ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। তাহলে সাবুটা আর একটার সাথে একটা লেগে যাবে না। ভালোভাবে সাবুটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এদিকে আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 লিটার প্যাকেটের দুধ। নর্মাল প্যাকেটের দুধ, যে দুধ আমরা ডেইলি ইউজ করে থাকি সেই প্যাকেটের দুধই আমি ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নেব। যখন দুধটা হালকা গরম হয়ে আসবে তখন এই হাতার সাহায্যে আমি 2 হাতা হালকা ঈষদুষ্ণ গরম দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই হালকা গরম দুধের মধ্যে দেব 2 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থেকে যায় সেদিকে একটু লক্ষ্য রেখে ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার দুধটাও ফুটে উঠেছে, দুধটা ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে।
এই ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনাদের মাস্কমেলন বা খরবুজার মিষ্টির ওপর নির্ভর করবে আপনারা কি রকম চিনি ইউজ করবেন। প্রথমে মাস্কমেলনের মিষ্টিটা দেখে নেবেন, তারপরে চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা যখন দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে দুধটা কতটা ঘন হয়ে গেল। খুব বেশি ঘন করে ফেলবেন না, তাহলে মিল্কশেকটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন দুধটা হাতার পেছনে এইভাবে আটকে যাচ্ছে, একটা আঙুলের সাহায্যে লাইন করলে একটা লাইনের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন কাস্টার্ডের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। এখানে 1 টেবিল চামচ চিয়া সিডস আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর এই চিয়া সিডসগুলো বেশ বড় হয়ে ফুলে গেছে। চিয়া সিডসও কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো। যাদের ফ্যাট আছে তাদের ফ্যাট কমাতে সাহায্য করবে, আবার গরমে শরীরকে ঠান্ডাও রাখে এই চিয়া সিডস। এদিকে আমার কাস্টার্ড দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানা আর দেব জলে ভিজিয়ে রাখা চিয়া সিডস। দুধের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে যে মাস্কমেলন বা খরবুজার জুসটা তৈরি করেছিলাম সেই জুসটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাস্কমেলন মিল্কশেক। এই ঠান্ডা ঠান্ডা মাস্কমেলন মিল্কশেক খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আমি কাঁচের গ্লাসে এই মিল্কশেক সার্ভ করছি। গরমের সময় বাড়িতে কোনো অতিথি এলে এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বানিয়ে পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কত সহজেই মিল্কশেক বাড়িতে বানিয়ে ফেললাম। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপর থেকে আমি কিছু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করছি আর কয়েকটা মাস্কমেলনের টুকরো দিয়ে দিলাম। আমি এখানে কাজু আর পেস্তা বাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।